আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে তোমরা শক্ত মজবুত হাতল ধারণ করেছো, এটা কখনো ছিঁড়ে যাবে না। এবার ঈমান যদি আনতে হয় মানুষের মতন, মানুষ কারা আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান না, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাঙালি না, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছে, কোনো নবীর নামের শেষে রিসালাতের ঘোষণা নেই, কিন্তু যেখানে আল্লাহ তাআলা বিশ্ব নবীর নাম দিয়েছে সঙ্গে সঙ্গে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীর নাম আল্লাহ যেখানে দিয়েছে সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে হে নবী, আপনার উম্মত যারা হবে, সাহাবী যারা হবে, সঙ্গী সাথী যারা হবে, তাদের 5টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সূরা ফাতিহ 26 নম্বর পারা 14 নম্বর সাবার শেষ নম্বর রুকুর প্রথম নম্বর লাইনে 29 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে হে নবী, আপনার উম্মত যারা হবে, তাহলে আজকে আপনি যদি বিশ্ব নবীর উম্মত দাবি করেন, তাহলে কাফের মুশরিকদের বিরুদ্ধে ভয়ঙ্কর হওয়ার দরকার আছে না নেই? আপনি বিশ্ব নবীর উম্মত দাবি করেছেন, এরপরেও আপনি কাফের মুশরিকদের নিয়ে আসা দিন পালন করেছেন। এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 1 বৈশাখ, এটা বাংলাদেশে আমদানি করেছিল শফিক রহমান, ওর নাম ছিল শফিক রহমান। সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্যার আপনার নাম তো ছিল শফিক রহমান, আপনি রহমান থেকে রেহমান করলেন কেন? বলে দেখো, রহমান নামের ভিতরে মৌলবাদের গন্ধ আছে। ও বাংলাদেশের 18 কোটি মুসলমানের সন্তানেরা, যে কুলাঙ্গার আল্লাহর নাম রহমান থেকে রেহমান করতে পারে, ওই কুলাঙ্গারের নিয়ে আসা দিন তুমি মুসলমান পালন করো কি করে? আমার যতটুকু গবেষণা, 1 বছরেও যত মেয়ে ইজ্জত হারায় না, আমার মনে হয় এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে গিয়ে এর চেয়ে বেশি মানুষ, বেশি মেয়েরা ইজ্জত হারিয়ে ফেলে। তাহলে বিশ্ব নবীর উম্মত যদি আপনি দাবি করেন, তাহলে কাফের মুশরিকদের বিরুদ্ধে ভয়ঙ্কর হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে হে নবী, 3 নম্বরে তাদের গুণ হবে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে নবী, আপনার উম্মত যারা দাবি করবে, তাদের 3 নম্বরে গুণ হবে তারা রুকু অবস্থায়, সেজদা অবস্থায় পাওয়া যাবে। আজকে আপনাদের রুকু অবস্থায়, সেজদা অবস্থায় পাওয়া যায়। বিশ্ব নবীর সাহাবীদের দিকে তাকান, তাদের একটা মাত্র কাপড় ছিল, এরপরেও তারা কখনো জামাতে নামাজ ছেড়ে দেয়নি। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী স্ত্রীর মাত্র একটা পোশাক ছিল, এরপরেও কখনো জামাতে নামাজ ছেড়ে দেয়নি। আপনার রুকু যদি হয় নেতার জন্য, বাবার জন্য, পীরের জন্যে, আজকে আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষের রুকু সেজদা ঠিক হয়। যদি নবীদের উম্মত আমরা দাবি করি, তাহলে 3 নম্বর শর্ত আপনার রুকু সেজদা নবীদের জন্য, আল্লাহর জন্য হওয়া লাগবে। মসজিদে আপনার রুকু সেজদা হওয়া লাগবে। কথা বলেন না কেন? 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা বলে হে নবী, আপনার উম্মত যারা দাবি করবে, তাদের 4 নম্বর শর্ত হবে আমি আল্লাহ তাআলা যে কাজে রাজি, ওই কাজগুলো আপনার উম্মতরা করবে। কোরআনের মাহফিল দিলে খুশি হয় কে? কোরআনের মাহফিল দিলে আল্লাহ তাআলা খুশি হয়। এটা বন্ধ করলে নারাজ হয় আল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে নবী, তারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, তারা ভালো ভালো কাজে টাকা পয়সা অর্থ সম্পদ দেবে। আর আমি আল্লাহ তাআলা যেটা পছন্দ করি না, ওরা খারাপ কাজে যাবেও না। তাহলে বিশ্ব নবীর উম্মত যদি আমরা দাবি করি, তাহলে আমাদেরকে এই 5 টাকা ছেড়ে দেওয়ার দরকার আছে না নেই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না? বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না, এই নিয়ে দুশ্চিন্তা আছে। আজকে আমাদের বেশিরভাগ মানুষের
এই বেশিরভাগ মানুষের ভূমিকা পালন করা দরকার হুজুর আর টুপিওয়ালাদের। কেননা আমরা যদি বলি আমরা নিরপেক্ষ, তাহলে দেশে ইসলাম থাকবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিল, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর ধানেশ্বরী, মাওলানা শিব্বির আহমেদ ওসমানী, মাওলানা আবুল আলা মৌলদী রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। জিল্লতির সাথে তাদের বিদায় হয়েছে। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, যদি কোনো ব্যক্তি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে যতটুকু এগিয়ে যাবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত তার দিকে ততটুকুই অগ্রসর হবে। আপনি মানুষের হক প্রতিষ্ঠার জন্য যতটুকু এগিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার রহমত আল্লাহর রহমত আপনার দিকে ততটুকুই এগিয়ে দেবে।